মাহমুদুল্লাহ রিয়াদও এখন ক্রিকেট খেলা দেখতে আসা এক দর্শককে মারতে যান, তার দিকে তেড়ে যান। মাহমুদুল্লাহ রিয়াদ ভুলে যান বাংলাদেশ ক্রিকেটে এই দর্শকদের অবদানের কথা। তিনি ভুলে যান তার নিজের ক্যারিয়ারে বাংলাদেশের এই দর্শক সমর্থকদের সমর্থনের কথা, বিশেষত ক্যারিয়ারের শেষ অংশটায়। জাতীয় দলে তার অধ্যায় শেষ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি এইভাবে হাত ধুয়ে ফেলবেন, সঙ্গে সঙ্গে তিনি এইভাবে বাংলাদেশের ক্রিকেট দর্শককে শত্রু বানিয়ে ফেলবেন, সেটাও এরকম তুচ্ছ কারণে। আমাদের ক্রিকেট কালচার গড়ে তোলার কথা আমরা বলি, সেইখানে আমাদের ক্রিকেটের বিবেচনায় কিংবদন্তির মর্যাদা যিনি পান, সেই মাহমুদুল্লাহ রিয়াদের এরকম আচরণ শুধুই কি নিন্দনীয়, নাকি এইটা আসলে তার চেয়েও বেশি কিছু? দেখুন, আমাদের ক্রিকেটে এরকম ঘটনা আমরা দেখেছি, অতীতে বহুবার দেখেছি, এবং সেই সব অপরাধ কুলের শিরোমণি যিনি সাকিব আল হাসান, তাকে আমরা দেখেছি ঠিক একই ভঙ্গিমায় মিরপুর স্টেডিয়াম থেকে দৌড়ে গিয়ে গ্যালারিতে গিয়ে দর্শককে একেবারে কলার ধরে মারার ঘটনা। আমরা দেখেছি যে মাঠ থেকে লাইভ খেলা চলছে, ওরকম সময় সাকিব ব্যাট হাতে দর্শকদের দিকে তেড়ে যাচ্ছেন, এরকম ঘটনা। আজকে সেই সাকিবকে মনে করানোর মতো একটা ঘটনাই ঘটিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমার কাছে অবশ্য মাঠে ছিলাম, তো মাঠে আমরা গল্প করছিলাম যে এই বিষয়ে সবচেয়ে যে ঘটনার কথাটা সবচেয়ে বেশি করে মনে পড়ে, সেটা হচ্ছে গিয়ে রিয়াদেরই ভাইরা ভাই মুশফিকুর রহিম, তিনি যে মাঠে, এটা অবশ্য দর্শক না, সতীর্থ নাসুম আহমেদকে যেইভাবে তিনি ঘুষি মারতে গিয়েছিলেন, ওই ঘুষিটা মেরে দিলে কিন্তু ওই দিন একটা কেলেঙ্কারি হয়ে যেত। কেলেঙ্কারি কম হয়নি, যতই সেটা পরের দিন দুইজনে একসাথে ছবি টবি সোশ্যাল মিডিয়াতে দেন না কেন, মুশফিকুর রহিমের ওইটা একটা বিরাট কেলেঙ্কারির ব্যাপার ছিল। সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদ দর্শকদের মেরেছেন, ওইখানটাতে বরং সাকিব আল হাসানের কথাই বেশি করে মনে পড়েছে। অপরাধটা কি সেই দর্শকের? সেই দর্শকের প্রথম অপরাধ খেলা দেখতে এসেছেন, আমার কাছে এটা মনে হয়। এইবারের লিগটা যে হয়েছে, সেই লিগে আমরা জানি যে দর্শক সংখ্যা খুবই কম। বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলাতেই দর্শক সংখ্যা কম। আজকে আবনি মডার্ন ম্যাচ ছিল, শিরোপা নির্ধারণী ম্যাচ, সেই ম্যাচটাতেও হচ্ছে গিয়ে সব মিলিয়ে মেরে কেটো তো আমার মনে হয় না 200-250 বেশি দর্শক শেরেবাংলা স্টেডিয়ামে ছিল। ফলে খেলা দেখতে গিয়েছেন কেন, এটাই আমার ধারণা দর্শকের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে গিয়ে তিনি রিয়াদকে ভুয়া বলেছেন বলে অভিযোগ, যদিও ওই দর্শক ক্ল্যারিফাই করেছেন যে রিয়াদকে তিনি কিছু বলেননি। রিয়াদ বরং যখন বেরিয়ে আসছিলেন, তিনি মহডানের দর্শক, মহডান আজকে ম্যাচ হেরে গিয়েছে, এবং রিয়াদকে তিনি বলেছেন ওয়েল প্লেড রিয়াদ ভাই, তিনি হচ্ছে গিয়ে 50 রান করেছেন। কিন্তু মহডানের ম্যানেজার শিপন ভাইয়ের দিকে তিনি বলেছেন যে কি দল করেন মহডান, এরকম ভুয়া দল করেছে, যে 8-10 জন প্লেয়ার ন্যাশনাল টিমের তারা আসলে চলে গিয়েছে, সেই কারণেই তো মহডান শিরোপাটা জিততে পারল না। ওই যে ভুয়া শব্দটা কানে গিয়েছে, তাতেই মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে তেড়ে গিয়েছেন ওই দর্শকের দিকে, ড্রেসিং রুমের পাশ থেকে গ্যালারিতে উঠে সেই দর্শককে মেরেই বসতেন, অন্যান্যরা তাকে আসলে নিবৃত্ত না করলে। এখন আমার যেটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে, ধরেন আমি ধরে নিলাম ওই দর্শক ভুয়া বলেছেন, ওই দর্শক রিয়াদকেই ভুয়া বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বলেছেন। আমি দর্শকের আচরণকে ডিফেন্ড করছি না, অবশ্যই আমাদের ক্রিকেট সংস্কৃতির উন্নয়ন করতে হলে সব জায়গাতেই আমাদের ওই আচরণগত জায়গা থেকে শুরু করে সবকিছু করতে হবে। কিন্তু সেই দর্শক যদি একজন ক্রিকেটারকে ভুয়া বলেন, সেইটার প্রত্যুত্তরে কি একজন অ্যাথলেট ওই দর্শককে মারতে যেতে পারেন? একেবারে মারতে যেতে পারেন? এটা হয়, এটা হওয়া সম্ভব। মাহমুদুল্লাহ রিয়াদরা আজকে বাংলাদেশ ক্রিকেট টিমে এতদিন সার্ভিস দিয়েছেন, তারা আমাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জলজলে নক্ষত্রদের মধ্যে একজন, পঞ্চপাণ্ডবের একজন তিনি। আমাদের ভাই ডোমেস্টিক ক্রিকেটে সেই 80s এর 90s-এও যখন মাহমুদুল্লাহ রিয়াদদের একেবারে মানে করেন যে কি বলা চলে, যে শৈশব কৈশোর পের হয়নি, ওই সময়ও দর্শকরা ঢাকা স্টেডিয়ামে ওই 30,000-40,000 দর্শক থাকতেন, এবং ওই সময় যেই দল হেরে যেত, নিজ দলের দর্শকদের কাছ থেকে, অপোনেন্টও বটে, নিজ দলের দর্শকদের কাছ থেকে কি অকথ্য গালিগালাজ ওই ক্রিকেটারদের শুনতে হতো, সেটা শুনে দেখেন রিয়াদ ভাই, আপনি হচ্ছে গিয়ে আপনার নান্নু ভাই, বুলবুল ভাই, আকরাম ভাই, যারা যারা এখানটাতে রয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই, ওই সময় ক্রিকেটারদের কাছ থেকে শুনে দেখেন। সো এইখানে আপনার একজন দর্শক, আমি ধরেই নিলাম ভুয়া বলেছে, সেটা আপনি সহ্য করতে পারবেন না। আর আমি বললাম যে রিয়াদ অবদান ভুলে গেছেন, যে বাংলাদেশ ক্রিকেটের প্রাণ এই দর্শকরা। ভাই, এই যে গত কিছুদিন ধরে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট আমরা দেখি না, দূর, বাংলাদেশ ক্রিকেট ভালো না, বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু হলেও ভালো না, জিম্বাবুয়ের কাছে হেরেছে সেটা তো জঘন্য ব্যাপার, এখন সেকেন্ডে যদি বাংলাদেশ জিতে সেইটাও মনে হয় একটা জঘন্য ব্যাপার হবে, যে না বাংলাদেশ ক্রিকেটটা এখন উপেক্ষা করাটা একটা নতুন স্মার্টনেসের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে। এখন সেই দর্শক যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের কি থাকে? আপনার না হয় ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, বাংলাদেশের তো ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ হয়ে যায়নি। তো সেইখানটাতে এরকম দর্শকের উপরে চড়াও হয়ে আরো একটা ব্যাড এক্সাম্পল সেট করার প্রয়োজনটা কি?
মাহমুদুল্লাহ রিয়াদ ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা মাথার ক্রিকেটার, এইরকম একটা প্রচারণার জায়গা তো রয়েছে। তো তিনি যখন এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটান, সেটা আসলে খুবই খুবই আসলে পীড়াদায়ক, সেটা আসলে খুবই হৃদয় বিদারক। দর্শকরা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, এইটা ফুল স্টপ, এর মাঝে আর কোনো কথাবার্তা নাই। ক্রিকেটের অনেক স্টেক হোল্ডার রয়েছেন, স্বয়ং ক্রিকেটাররা আছেন, ক্রিকেট বোর্ড আছেন, সাবেক ক্রিকেটার আছেন, সিলেকশন প্যানেল আছেন, বোর্ড ডিরেক্টরস আছেন, মিডিয়া আছেন, স্পন্সর আছে, কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমাদের ক্রিকেটার হচ্ছে কি দর্শকরা। আমাদের শুধু ক্রিকেটের কথা বলছি না, যে কোনো এরকম স্পোর্টসের ক্ষেত্রে সেই দেশের দর্শকদের মূল্য যে কতটা, সেটা বাংলাদেশের বোঝা উচিত। আমাদের দর্শকদের সেই জিনিসটা বোঝাতে আমাদের ক্রিকেটারদের বোঝা উচিত। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তখন এরকম ভাবে তার দিকে তেড়ে গিয়ে এটা কি তিনি ঠিক এক্সাম্পল সেট করলেন? এখন নেক্সট প্রজন্মের একজন ক্রিকেটার ভাববেন যে এই প্রবলেমটা সাকিবের থেকে শুরু হয়েছে, যে না দর্শকদের দিকে তেড়ে গেলে এইটাই বোধহয় স্মার্টনেস, এইটাই বোধহয় আসলে যাওয়া উচিত। এখন যখন রিয়াদ ভাইও এটা করেছেন সাকিব ভাইয়ের পর, এখন আরেকজন ক্রিকেটার যদি এরকম করেন, তাহলে তো সেইটাও একটা খুব ভালো ব্যাপার হবে, খুব ভালো একটা স্মার্টনেসের ব্যাপার হবে। ধরেন হিট অফ দ্য মোমেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ এটা করে ফেলেছেন, তারপরে কি তিনি এটার জন্য কোথাও কোনো দুঃখ প্রকাশ করেছেন? সোশ্যাল মিডিয়াতেও কি সেই জিনিসটা তিনি করেছেন? তার ক্লাবের পক্ষ থেকে কি দুঃখ প্রকাশ করা হয়েছে? মাঠে যে 200-250 দর্শক খেলতে গেছে, তার ধরেন 1 দর্শক হচ্ছে গিয়ে মোহামেডানের, সেই দর্শকদের প্রতিনিধি হিসাবে একজন যদি মাহমুদুল্লাহ রিয়াদকেই ভুয়া বলেন, অপরাধটা কি করেছেন? এই মোহামেডান টিম হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হতেও হতে পারেনি, সেখান থেকে রিয়াদ পুরো সিজনটাতে তিনি 250 রানও করতে পারেননি, 25 করে মাত্র ব্যাটিং করেছেন। সো তাকে ভুয়া বলবে না? তাকে ভুয়া বললে সেটা এত বড় অপরাধ হয়ে যায় যে তাকে গিয়ে মারতে হবে বা মারার চেষ্টা সেটা করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারে যে শেষ অংশটা তিনি ক্যারি করেছেন, ন্যাশনাল টিমে তিনি এসেছেন, অবভিয়াসলি তার পারফরমেন্সের একটা ব্যাপার ছিল, কিন্তু সেই দর্শকদেরও কিন্তু প্রবল চাপের ব্যাপার ছিল সিলেকশন প্যানেলের উপরে, ক্রিকেট বোর্ডের উপরে। দর্শকরা সেই ভালোবাসাটা তাকে দিয়েছেন, অথচ সেই দর্শকদেরই, এটা ইন্ডিভিজুয়াল একজন দর্শকের বিষয় না, এটা হচ্ছে কি ওভারঅল ক্রিকেট দর্শকের প্রতি কি এটা রিয়াদের একটা অপমান কি করা হলো বলে মনে হয় না? মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল ক্রিকেট আর খেলবেন না, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বা তিনি যদি মনে করেন যে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট এই দর্শকদের চাপেই আবার উল্টা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, তো সেই কারণে এখন আর তাদের প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই, তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, আমি চাইলেই তাদেরকে আসলে মারতে যেতে পারি। বাংলাদেশের ক্রিকেটটা আসলে এই চক্রের মধ্যেই চক্কর খেতে থাকবে, ঘুরপাক খেতে থাকবে, এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির সর্বনাশের যে একটা বিরাট বড় জায়গা সাকিব আল হাসান করে দিয়ে গেছেন, এটা যতদিন যাবে তত আমরা বুঝতে পারবো। সাকিবের প্রতিবর্ণরা ম্যাচ করতে পারবে না। আমি তো রিয়াদকে বলি, এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, এটা নতুন কিছু বলছি তা না, যে আমাদের পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে দুর্বল পাণ্ডব হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার আসলে এই পঞ্চপাণ্ডবের মধ্যে আসার কথা না, শুধুমাত্র ওই লনজিভিটিতে এবং কয়েকটা ইম্প্যাক্টফুল, খুব গুরুত্বপূর্ণ সময় ইম্প্যাক্টফুল কয়েকটা ইনিংস দিয়ে তিনি এই পঞ্চপাণ্ডবের ব্র্যাকেট বন্দী হয়ে গিয়েছেন। কিন্তু তার কাছ থেকে যখন তিনি হয়েই গিয়েছেন, তিনি তো আমাদের ক্রিকেটের বিবেচনায় একজন লেজেন্ড, তার কাছ থেকে এরকম আচরণ যখন আমরা দেখি, সেটা আসলে হতাশই করে। এবং আমার কাছে মনে হয় যে যেই দর্শকদের ভালোবাসা তিনি পেয়েছেন ক্যারিয়ার জুড়ে, স্পেশালি ক্যারিয়ারের শেষ অংশে, সেই দর্শককে এইভাবে অপমান করে, এইভাবে দর্শকদের দিকে তেড়ে গিয়ে তাকে মারতে গিয়ে রিয়াদ আসলে নিজেকে, নিজের ক্রিকেট সত্তাটাকে অপমান করলেন। আমার আন্ডারস্ট্যান্ডিং অন্তত সেই রকমই।